এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে রে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে আপনি বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার দুইটা নাতিরে আমার বুকে আগলে ধরে রাখতে দাও, কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা বড় কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসারে আসিয়া আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা শুধু দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না। আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো এই দরখাস্ত কবুল করে নিতে বলো, আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। ওই হাসান হুসাইন আজকে আলেম ওলামার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আমার মতো দেখতে অসংখ্য আলেম থাকবে। হুসাইনি শিবিরি হুসাইন দাদু আল্লাহ তালার মাথা মুবারক কাটা পড়ো আজান হলো, শিবিরে আজান হলো, খুব লক্ষ্য করে শোনা লাগবে। এজিদ শিবিরে আজান হলো, হুসাইন শিবিরে আজান হলো, আজান কিন্তু দুইটা শিবিরে হলো। হুসাইনে শিবিরে আজান পড়া পরে নামাজের সময় হয়ে গেল, তারা নামাজ আদায় করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এর মাথা মুবারক, মাথা মুবারকটাকে বেজ্জতি করা পর ওই এজিদ শিবিরেও আজান হলো, তারাও নামাজ পড়ল। হুসাইন শিবিরেও আজান হলো, নামাজ পড়ল। দুইটাই কিন্তু মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইনকে হারায়া সুগে মাতুম হারা গোটা রাসূলের পাগলেরা, হুসাইনের পাগলেরা চোখের পানি ফেলে রব্বে কারিমের দরবারে কান্দে, আর ওদিকে নামাজ শেষ করে উল্লাস করে বিজয় অর্জন করেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আজ বাংলার জমিনে দেখা যায়, বর্তমান দেখতেছি প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামের মধ্যে হট্টগোল, মানুষকে পিটায়া মানুষকে হত্যা করে নৃত্য করে। গত দুদিন আগে দেখলাম সোহাগ নামে যে মানুষটা চির বিদায় করে দিছে, কারবালার করুণ কাহিনীকেও হার মেনেছে, আয়ামে জাহিলাকেও হার মেনেছে। এরা কেমনে মানুষ হয়? পাষাণ্ড মানুষ। একটা মানুষকে হত্যা করার পর এই মানুষটাকে বড় বড় পাথর উঠায় তার মাথার উপরে, গায়ের উপরে মারা হচ্ছে। এই মানুষটার গায়ের উপরে লাভ দে পড়তেছে। আরে মানুষ নিকৃষ্ট শোন, হুসাইনকে হত্যা করার পর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পর তার গায়ের উপরে দিয়ে ঘোড়া চালানো হয়েছিল। হুসাইনকে হত্যা করার পর পণ্যের কাপড় খুলে নেওয়া হয়েছিল। সোহাগ নামে যে যুবকটাকে হত্যা করা হলো, দেখলাম সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হলো, তার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিল। আজকে কেমন নিষ্ঠুর! ওই কারবালাকেও হার মেনেছে বাংলার জমিনে। এ অন্য দেশে নয়, বাংলার জমিনে জিদ বাহিনীরা, তাদের দিলে কোনো মায়া নাই, দয়া নয়। মারা পর তাকে উলঙ্গ করে সেই মায়ের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, পাথর নিক্ষেপ করা হলো, পাথরের পরে তার গায়ের উপরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করা হলো। কাকে হত্যা করলে? একজন মাকে বিধবা বানাইলি, একজন মাকে বিধবা বানাইলি, একটা সন্তানকে বাবা হারা করলি, একটা বোনকে স্বামী হারা করলি। মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই বাংলার জমিনে কেবলাদান হুজুর বলে গেছে, বাবা তসবির তারা যেমন, তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে
আমার কেবলাদার হুজুরের কথাগুলো বারবার মনে পড়ে যায়। হুজুর বলতেন, বাবা এমন একটা সময় আসবে, ধরেন বাবা তসবিহ সুতা যদি ছিঁড়ে যায়, এই মালাগুলো ঝরঝর করে ঝরে যাবে, ঝরে টেকায় রাখা যাবে না। ঠিক মানুষের উপরে একটা সময় আসবে, একটার পর একটা বিপদ আসবে। সেদিন আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শিদের কদম মোবারক যারা আঁকড়ে ধরাবে, পৃথিবীর সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার পাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, আজকে মানুষ মারার, মানুষ হত্যা করা যে অবস্থা, মানুষকে মারা কোনো ব্যাপার নয়। মুসলমান মানুষকে হত্যা করে মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্যে, মুসলমান শুনে নাও, ময়না নামের মেয়েটাকে চিরবিদায় করে দেওয়া হলো। মারাফার ষড়যন্ত্র করে এখন সব তদন্ত হয়। বড় দুঃখজনক, এই ময়নাকে হত্যা করে আলেমকে ফাঁসানোর জন্য মসজিদে রাখা হলো। এখন দেখি চারিদিকে বিপদ, চারিদিকে গজব, চারিদিকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে। এই জন্য জাকের ভাইদেরকে হুঁশিয়ার করে দিয়ে যায়, আজান কিন্তু সব জায়গায় হবে, নামাজও হবে। ইমাম দেখা মুসল্লি, ইমাম দেখা সিজদা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম না সিনা যদি সিজদা করেন, বিপদের কোনো শেষ নাই, ঠিক কিনা? ইমাম যদি না সিনা, এখন আমার মতো ইমাম দেখায় সিজদা মারেন না। এই জন্য যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, আমার দেশের অসংখ্য আলেমরা ইয়াজিদকে নির্দোষ বলে। কয় ইয়াজিদ হুসাইনকে মারার পিছে হাত ছিল না। শোনেন, ইতিহাসটা শুনলে খুশি হবেন। সোহাদায়ে কারবালা, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। হুসাইনকে হত্যার পিছে সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন, সবচেয়ে বড় দুষ্কৃত, সবচেয়ে বড় পণ্ডিত ছিল ইয়াজিদ, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল। যারা বলেন কি ছিল? ইমাম ছিল। ১৬ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। এমন মুসলমান শুনে নাও, তিনি কিন্তু দামেস্কের মসজিদের ইমাম। আপনাদের ঢাকার শহরে একজন ইহুদি 10 বছর নামাজ পড়াইছে। কয় বছর? 10 বছর ইমামতি করার পর ধরা পড়ছে। মানুষগুলো ইহুদিপন্থী বানানোর জন্য ষড়যন্ত্র করে শুরু করেছিল, ধরা পড়লো 10 বছর পরে। তখন বললেন, আমার এসেছিলাম ইহুদিদের এজেন্ট হয়ে, আমি ইহুদি, আসলে মুসলমান না। কারণ অসংখ্য মুনাফিক আমাদের মধ্যে এখন আগমন করতেছে আমাদের ঈমানটারে নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন আমি জানতে চাই, ওখানে ওর মামা আছে, তারে নাম তার ইব্রাহিম, ও যদি ইন্তেকাল করে, ওকে যদি তুমি নিয়ে যাও, সব চাইতে বেশি কষ্ট পাবে কে রে? জিবরিল আমিন বলেন, নবী গো, সব চাইতে কষ্ট পাবেন আপনি, কারণ আপনার কলিজার ধন। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে রে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে, আপনি বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার 2টা নাতিরে আমার বুকে আগলে ধরে রাখতে দাও। কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না, পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা বড় কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসারে আসিয়া, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা শুধু দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না। আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো, এই দরখাস্ত কবুল করে নিতে বলো, আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো যাবরে মদিনার আমি, যাবরে সেতায়। কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারবালা হাসান হুসাইন নামটা এত সহজ নয়। হাসান হুসাইন নামটা এত সহজ নয় যত সহজে আমরা বলি। এই হাসান হুসাইনকে আপনারা চেনেন, সবাই নাম শুনেছেন, তাকে এখনো চিনতে পারেন নাই। তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, কত বড় দামি মানুষ ছিল জগতের মধ্যে। হাসান হুসাইন বলতেছিলাম জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ, জোরে বলো মারহাবা। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বসে আছে মুসলমান। রাসূলের একমাত্র সন্তান, তখন ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। মামা ভাগ্নে একসাথে ধুলাবালি নিয়ে খেলা করেন। আল হাসান আল হুসাইন আর মোহাম্মদ ইব্রাহিম তিনজন মিলা খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে দেখে মামা ভাগ্নে এক জায়গা বয়া বয়া খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে ডাক দিছে, নানু ভাই এদিকে আসো। নানু ভাই, দুটি ভাইকে আদর করে কিছু খাবার দিলেন হাতের মধ্যে, কিছু খুরমা হাতের মধ্যে দিলেন। খুরমাগুলো নিয়ে দুই ভাই খাইতে লাগলেন। জিবরিল আমিন হাসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, মায়ার নবী গো, আমি আপনাকে একটা সংবাদ দিতে আইলাম। নবী বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো যাদেরকে এত মায়া করেন, যাদেরকে এত ভালোবাসেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে নেওয়ার জন্য পাঠিয়েছে। এদের দুই ভাইকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। এই ঘোষণাটা আপনারা আমি শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি জানতে চাই, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে রে, পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে, সব চাইতে দুঃখ পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্য থেকে যখন আপনার হাসান হুসাইন বিদায় নেবে, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা ফাতিমা সব চাইতে বেশি কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাসান হুসাইনকে বুকে ধরে রাখলেন, আল্লাহ কবুল করলেন। নবীজির কলিজার ধন চির বিদায় হয়ে গেল। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান শোনো, 2500 যুবকেরা শোনো, হুসাইনকে ভালোবেসে বুকে ধরে রাখলেন। রব্বি কারিম ডাক দে বলে, জিবরিল রে জানায়া দাও, এমন একটা দিন আসবে
যেদিন রাসূলুল্লাহর উম্মতের প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাসান হুসাইনকে আপনি যেমনি বুকে আগলে ধরে রাখছে, একটা দিন আসবে সেদিন আগলে ধরে রাখতে পারবে না। কালেমার সত্য দাওয়াতের জন্যে দুটি ভাই ইসলামের জন্যে কুরবানি হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গাও মায়ার নবী, ও মায়ার নবী, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইন, আল হাসান আল হুসাইন বেহেশতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সী হবে জান্নাতি, যুবতী বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক। আর এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে অনেকগুলো মা বোনেরা আছেন, এ দুনিয়ার মুসলমান শোনা নাও, মহিলাদের সরদার জান্নাতের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে। বেঈমান তো মানুষের মধ্যে আছে, মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এ মুসলমান, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে। মায়াকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। কেন রে আজ কাদিস তোরা, কেন রে আজ কাদিস তোরা, নবীজির প্রেমে, নবীজির প্রেমে। নূর নবীজি সাইলেন উম্মত, আরশ মহল্লার মালিকেরই কাছে তরাইবে কঠিন দিনে, তরাইবে কঠিন দিনে, নিদানের কালে। কেন রে আজ কাদিস তোরা, নবীজির প্রেমে। কেন রে আজ কাদিস তোরা, নূর নবীর প্রেমে। ডাকেন খোদা মায়া করে, দিদার দিলেন নবীর শানে। ডাকেন খোদা মায়া যে করে, দিদার দিলেন মর নবীরে। সাইলেন নবী ইয়া উম্মতি, চাইলেন নবী ইয়া উম্মতি। কান্দে উম্মতি বলে, কান্দে রে উম্মতি বলে। কেন রে আজ কাদিস তোরা, নূর নবীর প্রেমে, নূর নবীর প্রেমে। আবার একজন আশেক রাসূল হযরত বেলাল, নাম কি? বেলাল। আমি অনেক আনন্দ পাইছি, কারণ এই মুরতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাকাত চেনেন? ডাকাতকে ধরে যখন পরে, ডাকাত ধরা পড়লে
গণধুলাই দিয়ে মেরে ফেলে। যেন বলেন ঠিক কি না? গণধুলাই দিয়ে মেরে ফেলে। পৃথিবীর মধ্যে দুশ্মনের রাসূল মুদ্দাস সবচেয়ে ভয়ঙ্কর, যিনি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার পর যেহেতু সে আইন হাতে নিচে নেওয়ার কারণ হলো এটা, সব যে ব্যক্তি রাসূলের উপরে ইসলামের উপরে কটূক্তি করবে তাকে হত্যা করা যায়। সেই অনুযায়ী ফতোয়া অনুযায়ী বেলাল যে কাজ করছে, যদিও শরিয়া মোতাবেক সম্পূর্ণ সঠিক কাজ করেছে, তবুও বলতে হয় এই জন্যে যেহেতু সে আইনটা হাতে নিচ্ছে। তবে বাংলাদেশে তার ইসলামী আইন নাই, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শরিয়া আইন নাই, সেহেতু ডাকাতির চাইতে যে ব্যক্তি দুশ্মনের রাসূল মুত্তাস একে হত্যা করা জায়েজ। সুতরাং ইসলামী আইন অনুযায়ী যাকে হত্যা করা ফরজ, কিন্তু তারে মারে নাই। না মারার কারণে বেলাল ভাইয়ের কলিজার মধ্যে লাগছে, দুশ্মনের রাসূল যখন আমার রাসূলকে কটূক্তি করে পিয়ন বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কষ্ট পায় তাকে আঘাত করেছে, সে ভুল করে নাই। যদিও ভুল করে নাই, তবে আইন, বাংলাদেশের আইনটা তার হাতে নেওয়া ঠিক হয় নাই। যেটা বলেন ঠিক কিনা? আইনটা হাতে নেওয়া ঠিক হয় নাই। আমি এসেছি আপনাদের সংবাদ জানানোর জন্য। রাসূল বলে, জিবরিল এই মাত্র গেলাম, আবার আইলা কি সংবাদ নিয়ে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কলিজার ধন সন্তানটারে কোরবানি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এমন একটা দিন আসবে আপনার হাসান হুসাইনকে পাষণ্ড মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর মুসলমানেরা এই মুসলমানের হাতেই শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, কি শুনাইলা? আবার রাসূল বলে, জিবরিল রে, কি শুনাইলা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের বুকের মধ্যে টেনে নিলেন, যাদেরকে আপনি ভালোবাসলেন, নবী গো, এমন একটা দিন আসবে ইসলাম প্রচারের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষে রক্তাক্ত করে পৃথিবীর মধ্যে বিষ পান করে চির বিদায় করে দিবে। এমন একটা দিন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আপনার হুসাইনকেও এরপর পরে হুসাইনকে এই চির বিদায় করে দেবে। এই গলার মধ্যে ছুরি চালায়া পৃথিবীর মধ্যে রক্তে লাল করে দিবে জমিনটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আবার নবী দুটি নাতিকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে, আর মায়ের নবীজির চেহারার সঙ্গে দুটি ভাইয়ের মিল ছিল। এ মুসলমান, নবীর মুখের দিকে দুটি ভাই তাকায় আছে। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দুটি ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিছে। চুমা লাগায়া বুকের মধ্যে ধরে আদর করতে লাগে রে, আর ডাকতে বলে, রব্বি কারীম। এই কুচি মুখ দিয়া নানু বলে ডাক দেয়। যখন কলিজারা ঠান্ডা হয়ে যায়, কুচি মুখ দিয়ে যখন ইসলামের দাওয়াত দেয়, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। রব্বিল আলামিন, এই মানুষটার মুখ দিয়ে তো কোনো অপরাধ করে নাই, এই নিষ্ঠুর পাষাণেরা এই পবিত্র মুখ দিয়া কেমনে বিষ পান করাইবে রে? আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আমার নবীজি কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইলেন। হুসাইনকে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়া হুসাইনের গলার মধ্যে চুমা লাগায়া দিছে। মুখের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দেয়, বলে, রব্বি কারীম, এই পবিত্র গলার দিয়া রে এত সুন্দর আওয়াজ দিয়া নানা বলে ডাকে, ইসলামের জন্য কালেমার জন্য ডাকে রে। এই মুখের এই মুখর কি করিয়া গলার মধ্যে ছুরি চালাইবে? দুটি ভাইকে
দুটি ভাইকে দুরকম ভালোবাসলেন। দুটি ভাই ডাক দিয়ে কয়, নানু হাকিকত তো বুঝলাম না, তুমি তো এইরকম পার্সিয়ালিটি করো না, দুরকম ভালোবাসলা নানু গো, এর ধারণ ভালো না, দুই রকম ভালোবাসলা গো নানু, এর হাকিকত একটু জানতে চাই নানু ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, হাসান হুসাইন আজকে কিচ্ছু বলবো না, মন ভালো না, যাও। হাসান হুসাইন চলে গেলেন বাড়িতে। যা ডাক দিয়ে বলে, মা মা রাহমাতুল আলামিন আজকে ভালোবাসার ধারণ ভালো না, মা গো জানতে চাই গো মা। দুটি ভাই অভিযোগ জানাই, মা তোমার আব্বানা রাহমাতুল আলামিন, তোমার আব্বানা কুল কায়নাতের নবী, তোমার বাবা দুরকম ভালোবাসলো মা। মা গো এর হাকিকতটা জানতে পারো, জানতে চাই আমরা। হাসান বলে, মা গো আজকে নানু তো প্রতিদিন নানুর পিঠে সোয়ার হইতাম, দুটি ভাই ঘোড়া চালাইতাম, দুটি ভাই একবার আকপাস করে বসতাম, একবার আমি সামনে, আবার হাসান সামনে, আবার হুসাইন সামনে, কতবার নানু ঘোড়া হয়ে থাকতাম, আমরা পিঠের মধ্যে চলতাম, নানুরে কত আদর করতে, একই রকম আদর করতে, একই রকম ভালোবাস। আজকে ভালোবাসার ধারণ ভালো না, আমার নবীজির ধারণ ভালো না। বলে কি হয়েছে বলো বাবা? বলে বাগো আমার নানা জান রাহমাতুল আলামিন আজকে আমার মুখের মধ্যে চুমা দিছে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, মা আমার গলার মধ্যে চুমা দিছে। ডাক দে বলে, হাসান হুসাইন দাঁড়াও, এর হাকিকতটা আমি মায়ার নবীর কাছে জেনে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া রাখতে বলে, বাবা বাবা গো আমি আপনার কাছে জানতে চাই, দুটি ভাই অভিযোগ জানাইছে আমার কাছে, একটু অভিযোগটা আপনার কাছে জানতে চাই। বলে, ফাতেমা রে শুনলে তুমি সহ্য করতে পারবা না, কারণ তুমি কি জানো না সন্তানের লাশ বাবা মার কাছে কত ভারী, সন্তানের বিপদ রে বাবা মার কাছে কত ভারী। ফাতিমা শোনো, এমন একটা দিন আসবে তখন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, হয়তো আমার হাসানকে নিষ্ঠুর পাষণ্ড মানুষেরা বিষ পান করাবে ক্ষমতার জন্যে। রাসূল বলছে, বালহুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে রে। মুসলমান শোনো, 100 টাকার জন্য একজন ভাইকে খুন করা হয়, টাকার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। আজকে আপনাদের 2,500 জমিন নয়, পুরো মুসলমান শুনে না, এই মুসলমান নারায়ণগঞ্জের জমিন নয়, পুরো বাংলাদেশের জমিনে আজকে বিবাদ দেখেন, মারামারি হট্টগোল দেখেন। অর্থনাথের মূল হায়রত মীর মোশাররফ লিখে গেলেন। আর রাসূল বলছে, বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এটা হারাম কি হালাল দেখার সময় পাবে না। এখন আমার মতো আলেমরা বড় বড় ব্যাংকগুলোকে জায়েজ করে দিছে, মঞ্চে ওয়াজ করতে এসে বলে অমুক এনজিও হালাল, অমর্থের কাছে বিক্রি হয়ে গেছি আমরা আলেমরা নিজেরাও বিপদগামী মুসলমান। শুনে নাও, আজকে দুনিয়ার লোভের কাছে এমন ভাবে পড়েছি রে, আপনারা যদি 2,000 আমার বেশি দিত কোথাও দাওয়াতে, হয়তো আপনাদের দাওয়াতটা মিস করে সেখানে চলে যেতাম। কারণ আমার এই জামানা এমন একটা জামানা চলে আসছে, দুনিয়া 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 ধরে ফেলেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন ভাবে ধরছে দুনিয়া, এমন ভাবে ধরছে, কি বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এখন মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নাই, খালি অর্থ। অর্থের জন্য এত অর্থতে কোথায় নিবি? তোদের তো আপনার কি নাই,
আপনার কাফনের কাপড়ের কি পকেট আছে? কোথায় নিবি? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কোথায় আত্মমস্তানি, কোথায় আত্মবাটপারি, কোথায় জমিদারি? এই যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা দেখে আসলাম, নিয়ে যাবেন কবরে? কথা বলেন না কেন? আহা, আমার দেশ এমনই দেশ, আগামীকাল যদি হতো কিয়ামত হতো, আজকে রাতারাত যায় নামাজের তসবির দাম বেড়ে দিত। জোরে বলেন ঠিক কি? আহা, সুযোগ। কিন্তু এই লোকটা চিন্তা করে না যে যায় নামাজের দাম বাড়াইতেছি, তসবির দাম বাড়াইতেছি, আমারও তো মরতে হবে। এটা যদি জানতাম, প্রতিটা মানুষের পিছে আজরাইল ধাওয়া দিতেছে, এরপরে নামাজ নাই, হারাম, সুদের ভিতর সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার করেই যাচ্ছে। কারণ কি ভাই? চিরদিন থাকবেন? কথা বলেন, চিরদিন থাকবেন? কোথায় আমাদের ঠিকানা? কোথায়? জোরে বলেন, কোথায়? কবর। এই চিন্তা যদি করত ২৫০০ মানুষ, প্রতি বাড়ি বাড়ি বিল্ডিং হতো, প্রতি বাড়ির মানুষ সুখে থাকতো, প্রতিটা বাড়ির মানুষের কলকারখানার মালিক হতো, যদি এই চিন্তা থাকতো যে আমার কবরে যেতে হবে। নিসাব পরিমাণ মালের মালিক যিনি, সে যদি ঠিকমতো আপনার কি দিত, জাকাত ফিতরা দিত, জাকাতটা ঠিকমতো দিত, গরিব মানুষ থাকতো না। কথা বলেন না ঠিক কিনা? ওই বুঝি রে কারবালার মাতুম জারি শোনা যাই, ওই বুঝি রে কারবালার মাতুম জারি শোনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজি, ডাক দিয়ে বলে, ফাতিমা, এমন একটা সময় আসবে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করাইবে হুসাইনকে, পৃথিবীর মধ্যে গর্দান কেটে ফেলবে, কান্না কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। ফাতিমা, এই জন্যে আমি কুসি মুখের মধ্যে চুমা লাগাইছি, আমি ওর ঠোঁটের মধ্যে চুমা লাগাইছি। ফাতিমা, ফাতিমা কান্দে বাবার কথা শুনিয়ে। নবীজি বললেন, ফাতিমা রে, আমি সবাই রে বলে গেলাম, শুনে নাও রে ফাতিমা। সাহাবীরা হাজির, উম্মে সালমাও হাজির হয়ে গেলেন। নবীজি বলেন, উম্মে সালমা রে, এই নাও একটু মাটি মোবারক নাও। একটু মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিল। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে, এত মানুষ থাকতে আপনি আমার হাতে মাটি মোবারক দিলেন। উম্মে সালমা রে, শুনে নাও, এই মাটি কোনো সাধারণ মাটি নয়, এই মাটিটা আমি দিলাম কারবালার ময়দানের মাটি। যেদিন দেখবি মাটিগুলার মধ্যে লাল রং হয়ে গেছে রে, সেদিন আমি দেখবি তুমি উম্মে সালমা রে, সেদিন দেখবে আমার হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। আমার রাসূল এটাও বলে গেছে জোরে জোরে, ওই কোন পর্যন্ত মুসলমান ওই কারবালা পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত বেঁচে থাকবে উম্মে সালমা। রাসূল এটা বলে গিয়েছেন জোরে জোরে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল সাহাবীদের ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের বলি, আমি ইন্তেকালের পরে 30 বছর পরে, 30 বছরের মধ্যে আমার হাসান হুসাইন এই ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমিরে মুয়াবিয়া সামনে হাজির হয়ে গেছেন। এ মুসলমান শোনো, আমিরে মুয়াবিয়াকে রাসূল ডাকতে বলে, উম্মা মুয়াবিয়া রে শোনো, এ মুয়াবিয়া শোনো, তুমি জীবনেও শাদী করবে না, কারণ তোমার বংশের ভিতর থেকে ওই বংশটা হাজির হবে যারা আমার হাসান হুসাইন হত্যা করে আনন্দ পাবে, মজা পাবে। আমার নবীজি ডাকতে বলেন, মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 4 খলিফা ইন্তেকাল করলেন। বলতেছিলাম, এক একটা বিষয় নিয়ে যদি কথা বলতে হয় 2-4 রাত কেটে যাবে, লম্বা আলোচনারে ছোট করা লাগবে রে দাদু ভাইয়েরা।
জাকের ভাইয়েরা রে, এই আলোচনা করতে গেলে আমাকে 2-4-5টা দিন সময় দেওয়া লাগবে, তাহলে এক একটা বিষয়ের উপর একটু আলোচনা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, 4 খলিফা মুসলমান ইন্তেকাল করলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার ক্ষমতায়। আমিরে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, সবাই ডাক্তার কবিরাজ বললেন, আমিরে মুয়াবিয়া যদি তুমি শাদী মুবারক না করো তোমার এই রোগ ভালো হবে না। ওদিকে রাসূল বারণ করেছিল, আমিরে মুয়াবিয়া রে, মুয়াবিয়া জীবনে তুমি শাদী করবি না। এদিকে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলে হবে না। আমিরে মুয়াবিয়া বিয়ে করলেন, জন্ম নিল মাস্টার এজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দিলের কান্ডা লাগা শোনো, 30 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগেই আমিরে মুয়াবিয়ার কাছে মাস্টার এজিদ ডাকতে বলে, বাবা আপনি এখন এই চেয়ারের মধ্যে আছেন, একটু আগে মুফতি মেহেদী হাসান চেয়ারের মধ্যে ছিল, তারপরে আমি বসছি। এদিকে এসে বলে, বাবা এই চেয়ারটার মধ্যে আমি বসবো, বড় শখ, চেয়ারের শখ। আজকে আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা, সবাই আমরা চেয়ার পূজারি, চেয়ারের জন্য কত না কি করি রে মুসলমান। জনগণের চিন্তা করি না, মানুষের চিন্তা করি না, জানমালের চিন্তা করি না। আসি কোনভাবে চেয়ার টিকাই রাখা যায়, কোনভাবে ক্ষমতা টিকাই রাখা যায়। এর মুসলমান ক্ষমতা নিয়ে কবরে যাবি না। ফিরাউন নমরুদ তাদের কাল্লা খোদা পৃথিবীর মধ্যে এত পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তাদের কল্লা নিয়ে গেছে, ফিরাউন বেঁচে নাই, মুসলমান নমরুদ বেঁচে নাই, পৃথিবীর মধ্যে যারা কারণ ছিল সেও বেঁচে নাই। আপনিও থাকবেন না, চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বলে, বাবা আপনার চেয়ারের পর তো এই চেয়ারের মধ্যে আমি বসবো। বলেন না না, রাসূল বলে গেছেন তার ইন্তেকালের 30 বছর পূর্ণ হয়ে গেলে হাসান হুসাইন এই চেয়ারের মধ্যে বসবে। সুতরাং এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স পূর্ণ হতে আর কিছুদিন মাত্র বাকি আছে। এই চেয়ারের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবে, আমির হবে। আমিরে এই এলাকার মহল্লার সব নেতৃত্ব দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কথাটা যে তার মনে ভালো লাগে নাই, চিন্তা করে ইমাম হাসান যদি বেঁচে থাকে তাহলে তো আমার চেয়ারে বসার সম্ভাবনা, কেমনে মারা যায়, কেমনে তার বিদায় করা যায়। পরামর্শ করতে করতে একটা মেয়ের কাছে গেলেন, একটা মহিলার কাছে গেলেন। মহিলাকে ডাকতে বলেন, ময়ূরী ও মহিলা শোনো, মেরে শোনো। এবার মুসলমান আসলেন, উনি ডাক দিয়ে আসলেন, আমার বাবারা গভীর মনোযোগ। ডাক দিয়ে যখন আনা হলো, কই শোনো, কিভাবে আমি এই চেয়ারের মধ্যে বসা যায়। এইটা যদি হাসান বেঁচে থাকে, হাসান যদি বেঁচে থাকে চেয়ারে বসতে পারবো না, হাসানকে যে কোনো মূল্যে মারতে হবে। বুড়ি বলে, কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, যে কথা সেই কাজ। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম মুসলমান জায়দা। উনি যখন জায়দার কাছে যায়, বুড়ি ডাকতে বলে, জায়দা শোনো, তুমি তো পেটটি ভরে খাইতে পারো না, ভালো পোশাক পাও না, ভালো দামি কাপড় পাও না, দামিভাবে চলতে পারো না। তোমার একটা পরামর্শ দিব, মেয়েদের মধ্যে একটু লোভ বেশি। স্বামী বিদেশে আছে, আরেকজন যদি লোভ দেখায় একটা ভালো আইফোন দিব, সঙ্গে সঙ্গে স্বামীর হাত বাদ দিয়ে আরেকজনের লগে ভেঙে যাবে। মুসলমান এখন মেয়েদের ভিতর 3টা জিনিস বেশি, লোভ এবং কঠোর আর মায়া। এই 3টা গুণ হলো মেয়েদের ভিতরে বেশি। আবার মারাওয়া শুনতেছে, কইব হুজুর আমাদের বিরোধিতা করেন না, না, কারণ আপনাদের ভিতরে এই 3টা গুণ হলো বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দয়াল বাবা ডাকিতেছেন, খাজা বাবা ডাকিতেছেন মধুর বসনে, তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কেবলা চান হুজুর কোনোদিন আপনার বাড়ি আসে নাই, নারায়ণগঞ্জ 2,500 জমিনে আসে নাই, হুজুর পাকের একটা চেয়ার আছে।
যে চেয়ারটা একটা গ্রামে, একটা ইউনিয়নে, একটা বাড়িতে, ঠিক কি না? কেবলাজান হুজুরের একটা চেয়ার আছে বসার জন্য। আমার কেবলাজান হুজুর একটা ইউনিয়নে আছেন, থানায় আছেন, জেলায় আছেন, এই চেয়ারগুলো কেবলাজান হুজুর সেট করে রাখছে। এখান থেকে হুজুর আসে, তার যে শক্তি দেয়, আর তার যে শক্তির ওসিলায় রব্বুল আলামিন ওই জাকের ভাইকে পাগল করে আট্টসি নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল আমার দয়াল বাবা ডাকিতেছেন খাজা বাবা মধুর বচনে, তোরা চল সকলে চল বাবার কদমে। পিত্ত সামান্য নহে নবীর ন্যায় ভয়, পাপীদেরকে তোরাইতে ভবে তেউদায়। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বিশ্ব জাকির মঞ্জিলে সকাল সন্ধ্যা দিবা নিশি সদা সর্বদাই তওবা করায়। জোরে বলেন ঠিক কিনা? আর রাসূলের প্রেম শিক্ষা দিচ্ছে কেবলাজান হুজুর। এই জন্য হুজুর পাক বলছে, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঠিক কি না? আর ওই দরবার শরীফ সবচেয়ে বেশি পাগল করছে জানেন? ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া, খোদাকে কসম, যখন আল্লাহর নাম তিনটা ধরে টান দেয়, কেন যেন ভিতর থেকে কেন যেন মন চায় দুনিয়া ছেড়ে দিই, কেন যেন মন চায় ঘর সংসার ছেড়ে দিই, কেন যেন মন চায় সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যখন এটা দিয়ে রহমাত ইয়া রহমাত, কোথায় গেলে পাবো বান্দু তোমারে, কোথায় গেলে পাবো বান্দু তোমারে।